হাই বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আর ফেব্রুয়ারি মাস মানে প্রেমের মাস। তো 7 তারিখ থেকে শুরু হয়ে গেছে রোজ ডে, চকলেট ডে, কিস ডে, হাগ ডে, টেডি ডে, ভ্যালেন্টাইন্স ডে, আর যেন কি প্রমিস ডে, প্রপোজ ডে। পরপর পরপর, হ্যাঁ আমি না বারগুলো সব গুলিয়ে ফেলেছি, মনে নেই কোনটার পর কোনটা। কালকেরটা খুব ভালো মনে ছিল, কেননা সারা ফেসবুক জুড়ে শুধুমাত্র গোলাপ আর গোলাপ। তার জন্য জানলাম কালকে হচ্ছে রোজ ডে চলে গেছে। আজকে যেন কি ডে ভুলে গেছে। যাই হোক, আজকে হয়তো কালকে যদি রোজ ডে হয়, আজকে হলো প্রপোজ ডে। তো যাই হোক, প্রপোজ বা প্রমিস, যাই হোক এই দুটো থেকে কোনো একটা ডে হবে। তো বিয়ের আগে কোনো দিনের জন্য ভ্যালেন্টাইন্স ডে পালন করিনি, কেননা খুব ইচ্ছে ছিল যে বিয়ের পরে বরের থেকে এই যে কয়েকটা যে 7টা দিন হয়, 7 তারিখ থেকে শুরু করে 14 তারিখ পর্যন্ত, তো প্রত্যেকটা দিন আমার জন্য স্পেশালভাবে হয়। কপাল না, অনেক বলে কয়েও কোনো দিনের জন্য একটা গোলাপ পেলাম না যে এই 4 বছরের মধ্যে। কি আর করা যাবে, তো যাই হোক, গোলাপ পাইনি তো কী হয়েছে, বরটা খুব ভালো পেয়েছি। আর গোলাপ, তারপরে হচ্ছে প্রমিস, তারপরে প্রপোজ, তারপরে চকলেট, তারপরে হচ্ছে হাগ ডে, কিস ডে, তারপরে হচ্ছে ভুলে গেছি এক একটা দিন, তো ওটা ভুলে গেছি। তো সব মিলিয়ে ঝুলিয়ে আমার বর খুব ভালো, তাদের সে বিষয়ে কোনো অসুবিধা নেই। এইগুলো পেলেই যে বর ভালো হবে আর এগুলো পেলেই না পেলে যে বর খারাপ হবে তার কোনো মানে নেই। আমার বর সত্যি খুব ভালো। ও আচ্ছা, আমার ভাত ওদিকে ফুটে গেছে। ভাত বসিয়ে দিয়ে ভাবলাম অনেক দিন তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি, তো আজকে তোমাদের সাথে একটু বসে ছোট্টখাটো একটা ভিডিও শেয়ার করব। তো তার জন্যই বসে পড়েছে। হ্যাঁ ওই দেখো, ভাতটা কিন্তু ফুটছে আর তরকারিটা কিন্তু হচ্ছে। তো যাই, ভাতটা একটু ফ্যানটা গেলে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাবো। ওয়েট 5 মিনিট। ভাতটা তো উপর দিয়ে চলে আসলাম, তরকারিটা হচ্ছে। তরকারি হতে কিছুক্ষণ টাইম লাগবে, কিছুক্ষণ বলতে এখনও 10 মিনিট তো ধরেই রাখো। আর এই যে আমি হাতে যেটা দেখছো, এটা হলো মাপলার বুনছি। আমি কুরুশ কাটা প্রথমবার যখন শিখেছি, প্রথমবার বলতে এইটাই ফার্স্ট টাইম বুনছি। এটা হয়েও এসছে প্রায়। টেডিতে তো সবাই গিফট করে, তো টেডি, আমি এটা হচ্ছে মাফলার গিফট গিফট করবো আমার বরকে। ভালো হবে না? এটা হয়ে এসছে, আর বেশি বাকি নেই, আর 3-4 লাইন বুনলেই হয়ে যায়। 1 মাস ধরে বুনছি, ভাবা যায়? একদমই না। কি করব বলো, কিছু করার নেই। 10 দিনের মতো উলের দোকান বন্ধ ছিল। আমার তো আইডিয়া ছিল না যে কটা উল লাগতে পারে একটা মাফলার করতে। তার জন্য প্রথম কিনে এনেছিলাম একটা, তারপরে এনেছে দুটো, তাও দেখছি হচ্ছে না। সরি। তো তারপরে আবার পরশুদিন রাতের বেলা দুটো উল কিনে এনেছি সবুজ কালার, কিন্তু একটা উল পুরোটা লাগেনি, তার মধ্যে দেখছি এটা হয়ে এসছে। তার মানে আমার উল লেগেছে 3টে, ওই 4, পৌনে 4টে, ঘরে করে 4টে মতন উল লাগে একটা মাফলার করতে গেলে। তো যাই হোক, মাফলারটা বরকেই গিফট করব। হাতের কাজ নিজে নিজে করেছি, ভালোবেসে বুনছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়। আচ্ছা তোমরা বলো তো, কেউ কখনো গাছ পাকা, কি বলে, চালতে চালতে দেখেছো? আমি কিন্তু কখনো দেখিনি। গ্রামের মেয়ে হতে পারে, বাট গাছ পাকা চালতে কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। তাই ভাবলাম তোমাদেরকেও দেখায়। বুনতে বুনতে না বেশ ভালো লাগে, আর ভালো রাখতে ইচ্ছে করে না। গাছ পাকা চালতে দেখো, কাছ থেকে দেখায়, পুরো হলুদ হয়ে আছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। শুধুমাত্র এইটা হাতে নিয়েছি বলে। কালকে দুপুরবেলা বাবা এনেছে চালতে দুটো, চালতে টক, চালতে আচার, এই সবগুলো খাওয়া হবে বলে। তো আমি যে সাধারণত বাবা চালতে নিয়ে আসলে প্লাস্টিকের মধ্যেই থাকে, খুব একটা গন্ধ বেরোয় না। কালকে দেখছি সারা বিকেল ধরে শুধু গন্ধ বেরাচ্ছে। আমি ভাবছি এত গন্ধ বেরাচ্ছে কী করে। সন্ধেবেলা যখন আমি চালতে প্লাস্টিকটা খুলে দেখি যে পাকা গাছ পাকা চালতে,
তার জন্য এত সারা ঘর পুরো মোমো করছে। এটা মধ্যে আজকের মধ্যে হচ্ছে কমপ্লিট করেই ফেলবো, না করলে হবেই না। এখন তো যাবো ছাদে, রান্নাটা হয়ে এসছে, রান্নাটা নামিয়ে রেখে দিয়ে, যেহেতু বড়ি দিয়েছিলাম 3-4 দিন আগে, এবার বড়ির ভিডিওটা আর করিনি, বারবার এক জিনিস করলে ভালো লাগে। অবশ্য আমার এটা ডেলি লাইফস্টাইল। তো যাই হোক, তো সেই বড়িগুলো না এক রোদে পুরো শুকিয়ে গেছে। আর ওই দিনকে আমি বাড়িতে ছিলাম না, বড়ি দিয়ে বেরিয়ে গেছিলাম একটা কাজে। আমার শ্বশুরমশাই সেই বড়িগুলো ছাদ থেকে এনে রেখে দিয়েছে, সেগুলোকে রোদে দিয়েছে, কালকে রোদে দিইনি, সেইগুলোকে এখন ছাড়াতে হবে। তো যাই হোক, আমি এটা বুনি আর দেখি যদি কমপ্লিট হয়ে যায় তাহলে দেখাও আজকে। দেখি ওদের তরকারিটা কত দূর হলো, কথা বলতে বলতে তো সময়ই চলে যাবে। দুপুরে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি, যেটা হচ্ছে পালং শাক বড়ি দিয়ে করেছে, আর এই যে কাতলা মাছের কালিয়া। শুকনো লঙ্কা দেইনি, তার জন্য একটু সাদা সাদা মতো লাগছে, কিন্তু দারুণ হয়েছে খেতে। আমার কাতলার কালিয়াটা খুব একটা ভালো হয় না, আজকেরটা দারুণ হয়েছে। এই বড়িগুলো দিয়েছিলাম, আজকে রোদে দিইনি, তবে ব্যালকানিতে ভালো রোদ আছে, তো এই রোদের মধ্যে এখন বড়িগুলো দেবো। তাই ভাবছি বড়িগুলো একটু ছাড়িয়ে নিই। অনেক কষ্ট করে দিয়েছে এই বড়িগুলো, এই বছরের মতন বড়ি শেষ। 1.5 কেজি, 1.5 কেজি না, প্রথম দিন দিয়েছিলাম 1 কেজি, আর আজকেরটা হচ্ছে 750, পুরো একা একা। আমাদের গ্রাম বাংলাতে কী করে, আমার মারা যখন বড়ি দেয় তখন একজন কিন্তু বড়ি দেয় না, তার সঙ্গে 1 কেজি ডালি কেউ যদি বড়ি দেয়, কেউ একজন এসে ফেনা করবে, কেউ আবার এসে বড়ি কেটে দেবে। কিন্তু আমার এখানটা একা একাই সবটাই করতে হয়। কোথায় পাবো লোক? তোমার বড়ি খেতে ইচ্ছে হচ্ছে, তুমি নিজে নিজেই করো। বড়িগুলো খুব সুন্দর হয়েছে, হালকা হালকা। বিয়ের পরে কত কিছু শিখে গেছি। আমি আগে কখনো কিন্তু বড়ি দিইনি। পাড়ায় যখন জেঠিটা যখন বড়ি দিত আমাকে ডাকতো, আমি গিয়ে বড়ি অল্প একটু কেটে দিয়ে চলে আসতাম, কিন্তু সেইটাকে ফেনা করানো কাটা সবটা একা হাতে। কিভাবে দিলে ফেনা হবে, কতটা ফেনা দিতে হবে, ফেনা বেশি হলো না কম হলো, সবটাই শিখে গেছি। একটা মেয়ে বিয়ের আগে না শেখে না, বিয়ের পরে সবটাই শিখে যায়। এখন আর কিনে খেতে হয় না বড়িটা, এই যা দিয়েছি 1 বছর ভালোভাবে চলে যাবে। আগে পিঠে করতে পারতাম না, পিঠে করতে পারি। অবশ্য মা খুব ভালো রান্না করে, তার মেয়ে আমি যদি একটু আধটু যদি না শিখি তাহলে কি হবে? বড়িগুলো তুলে নিই, মানে রোদ আছে, তাহলে একটু রোদে দিলে তাহলে বড়িগুলো আরেকটু ভালো থাকবে। সমস্ত বড়িগুলো ছাড়িয়ে এই যে গামলার মধ্যে হয়েছে, আর এখানটায় রোদ আছে। বড়িগুলো কিন্তু খুব সুন্দর কাটিংগুলো এসছে, আমার তো বেশ ভালো লাগছে, কি সুন্দর লাগছে বড়িগুলো।